নমস্কার। শীত দরজায় কড়া নাড়ে, হেমন্ত বিদায় নিতে চায়। এই সময়টা বড় অদ্ভুত সময়। ছাতিম গাছের গন্ধে ভরে থাকে কলকাতার রাস্তাঘাট। আলোর পোকারা ধীরে ধীরে আলোর কাছে ভিড় জমায়। তারা নিজেদের মধ্যে গুনগুন করতে করতে আলোর সাথে কি কথা বলে কেই বা জানতে পেরেছে। এই সময় পরীক্ষা আসে কাছে। আমাদের ছোটবেলায় অন্তত তেমনই ছিল। সেই জন্য কেমন জানি একটা অজানা আশঙ্কা মনের ভেতর চেপে বসে। আর এই সময় মনে হয় বারবার সামনে উৎসব করা নাড়ে। কি উৎসব? বছর শেষে বড়দিন, তারপরেই নতুন বছর। পার্ক স্ট্রিট আলোয় ভেসে যাবে, ভেসে যাবে আপামর বাঙালির পরিবার, ভেসে যাবে কত না পাড়া। গির্জায় গির্জায় ঘণ্টার ধ্বনি আর সেই ক্যারলের সুর। এই সময় বাঙালি বড় শান্তি খোঁজে, তার পাতে এবং তার মনে। পার্ক স্ট্রিটে মদিরার গ্লাসের সাথে ধাক্কা খায়, টুংটাং আওয়াজ হয় এবং উল্লাস শব্দে ভেসে যায় চারিদিক। আলোয় ভাসা পার্ক স্ট্রিটে কত না বলা কথা, কত ব্যথা বেদনা আপনা হতেই চাপা পড়ে যায়। সেখানে আনন্দে ভেসে যায় সেই সব দুঃখের কথা। তারপর আসে নতুন বছর। বাঙালি এই সময় প্রতি বছর ফিরে যায় কোন উপনিবেশের বিস্তৃত অতীতে। কেন ফিরে যায় কে জানে? তবু তার পাতে ভরে ওঠে পাই, রোস্ট, পেস্ট্রি, কেক, গ্রিল, ফ্রাই, কাটলেট এইসবে। এবং সে যদিও এইসব খেতে খুব ভালোবাসে, তবু রাঁধতে বড় ভয় পায়। হয়তো অনেক সময় সে রাঁধতে জানে না, সত্যি কথা বলতে। কিন্তু এইসব রান্না যেমন সুস্বাদু, তেমন কম উপকরণে, তেমন অতি সহজ। সেই জন্য সেই কথা ভেবে বছরের এই সময়টাতে যখন হেমন্ত বিদায় নেয়, শীত কড়া নাড়ে, সেই সময় আনছি বেশ কিছু রোস্ট পরপর। আজকে প্রথম পর্বে আনব চিংড়ি মাছের রোস্ট। কম উপকরণে সুস্বাদু রান্না, যা ইচ্ছা দিয়ে খেতে পারেন। চলুন না শিখি। চিংড়ি মাছের রোস্ট রান্নার জন্য প্রথমে হালকা করে ছেঁচে নিন এলাচ আর দারচিনি। এই রান্নায় কিন্তু লবঙ্গ পড়বে না। এবং তার সাথেই চিংড়ি মাছ, বেশ বড় বড় গলদা চিংড়ি অথবা বাগদা চিংড়ি, যা ইচ্ছা নিতে পারেন, মেখে নিন বেশ কয়েকটি উপকরণে। ছটি গলদা চিংড়িতে নিয়ে নিন আধ কাপ পেঁয়াজ বাটা, 1.5 চা চামচ আদা বাটা, 2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, 3 থেকে 4 টেবিল চামচ নারকেল বাটা, 1 কাপ পরিমাণ টক দই ও স্বাদ অনুযায়ী নুন। এইবার সবকটি উপকরণ দিয়ে চিংড়ি মাছ খুব সাবধানে সুন্দর করে মেখে রাখুন। খেয়াল রাখবেন যেন মাখবার সময় চিংড়ি মাছ ভেঙে না যায়। এবার কড়াই আঁচে বসিয়ে তাতে ঢেলে দিন 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সাদা তেল ও খানিকটা ঘি। তেল ও ঘি গরম হলে ফোড়ন দিন ছেঁচা গরম মশলা। ফোড়নের সুগন্ধ বেরিয়েছে। এবার এই তেলে ছেড়ে দিন চিংড়ি মাছগুলি। যতই আমরা রোস্ট নাম দিই না কেন, এ কিন্তু সত্যিকারের সাহেবি রান্না নয়। এ আমাদের সাহেবি রান্নার একেবারে দেশি সংস্করণ। এবং এই রান্না 100 বছরেরও বেশি পুরনো। এর হদিশ পাওয়া যায় রেণুকা দেবী চৌধুরানীর বইয়ে। সেই জন্য তখনকার দিদিমার মা ঠাকুমারা যেভাবে রান্না করতেন ঠিক সেভাবে করব। দেব হাত ধোয়া জল। এইখানে যে দইয়ে মেখে রেখেছিলাম চিংড়ি মাছ, তাতে হাত ধুয়ে একটু জল রেখে দেব।
যতক্ষণে চিংড়ি মাছ ভাজা হচ্ছে এই জলটুকু গুলে রাখুন মশলা সহ। মিনিট 4 হয়ে গেলে এই মশলা সহ জলটুকু ঢেলে দিন চিংড়ি মাছের ওপর। আঁচ খানিকটা কমিয়ে এনে এইবার রান্নাটি ফুটতে দিন পরবর্তী 4-5 মিনিট। আমরা সবাই জানি যে চিংড়ি মাছ বেশি রান্না করলে কিন্তু শক্ত রবারের মতো হয়ে যায়। সেই জন্য যেইটুকু সময় বলেছি তার বেশি কিন্তু এই রান্না আঁচে রাখবেন না। কেমন লাগছে আজকের দিশি শতাব্দী প্রাচীন চিংড়ি মাছের রোস্ট আমাদের লিখে পাঠান কমেন্টে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কিন্তু তারও আগে বলবো শেয়ার করুন। নিজের আত্মীয় প্রিয়জন বন্ধুদের সাথে এই সব রান্না শেয়ার না করলে এরা কিন্তু হারিয়ে যাবে কালের গর্ভে। আপনি আমি সবাই চাইব আমাদের ঐতিহ্য বেঁচে থাকুক, তার একমাত্র উপায় কিন্তু এই সব রান্না শেয়ার করা। যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি আমাদের থেকে খাবার নিতে চান অথবা আমাদের যোগাযোগ করতে চান এমন সব রান্নার হদিশ নিয়ে, আপনার পরিবারের গল্প নিয়ে, তাহলে আমাদের যোগাযোগের নম্বর 6291834357। আমাদেরকে কলকাতার এই নম্বরে ফোন কল বা হোয়াটসঅ্যাপ করুন সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে, সোমবার থেকে শনিবারের মধ্যে। আপনাদের ফোন কল এবং যোগাযোগের সত্যি কিন্তু আমরা অপেক্ষায় থাকি। সেই জন্যই তো যারা যোগাযোগ করেন তাদের মধ্যে সত্যিকারের মনে হয় যেই রান্নাগুলি ব্যতিক্রমী, যেই গল্পগুলি মন ছোঁয়া, তাদেরকে হাজির করি বারবার আমাদের চ্যানেলে। মিনিট 8 থেকে 10-এর মধ্যে দেখবেন ঝোল শুকিয়ে রান্নাটিতে তেল ভেসে উঠেছে। এবার রান্নাটিতে যোগ করুন প্রায় 1 কাপ পরিমাণ ভাজা পেঁয়াজ বা বেরেস্তা ও আরও 1 চামচ পরিমাণ ঘি। ভালো করে রান্নাটি মিশিয়ে নিন। প্রস্তুত হলো গলদা চিংড়ির রোস্ট, শতাব্দী প্রাচীন অনবদ্য সুন্দর একটি রান্না।